আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিজ চ্যানেল রেবেকাস কুকিং। আপনারা যে যেখান থেকে ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করে শুরু করছি আজকের রেসিপিটা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শসা দিয়ে পার্শে মাছের একটা খুবই মজাদার একটা রেসিপি। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে প্রয়োজনীয় সব মশলা। এখানে জিরা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। আমি আমি সবসময় রান্নার জন্য বাটা মশলাটাকেই প্রেফার করি। এরপরে এখানে একটু সামান্য পানি দিয়ে এটাকে সুন্দর করে কষাতে হবে। এরপরে এখানে আবারও কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। যখনই এই ঝোলটাতে বলক চলে আসবে ঢাকনাটা তুলে নিয়ে এখানে মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। এরপরে কিছু সময় এটাকে ঢাকনা দিয়ে আবার রেখে দিতে হবে। কিছু সময়ের পর মাছগুলো হালকা একটু নেড়ে এরপরে এই মাছগুলো আবার উঠিয়ে ফেলতে হবে। এই কষানো মশলার ভিতরে মাছটা দেওয়ার কারণ যেন এই মাছের ভিতরে সমস্ত মশলাটা ঢুকতে পারে। এরপরে এখানে টুকরো করে রাখা শসাগুলো দিয়ে দিতে হবে। শসা খুবই ঠান্ডা একটা তরকারি, এটা শরীরের জন্য খুবই উপকারী। অনেকেই এটা খেতে চায় না, মনে করে ভালো লাগে না, বাট এভাবে কখনো রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এই যে এখানে ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছু সময়, এরপরে ঢাকনা তুলে নিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে এটাকে ক্রমাগতভাবে এভাবেই রান্না করতে হবে। কিছু সময় নেড়ে চেড়ে দিতে হবে, আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে হবে। এরপরে আবার এখানে দেখতেই পাচ্ছেন পানিটা একটু শুকিয়ে আসছে। এখানে আবার একটু ঝোলের পানি দিয়ে দিতে হবে, যেহেতু এই তরকারিটা আমি ঝোল ঝোল রাখবো এই জন্য পানির পরিমাণটা আমি বেশি দিয়েছি। এরপরে এখানে এই সেই কষায় রাখা মাছটা এটার ভিতরে দিয়ে দিতে হবে। এরপরে কিছু সময় ঢেকে রাখার পরে ঢাকনা তুলে এখানে টমেটো দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে গোটা কাঁচামরিচ দিয়ে এটাকে আবার কিছু সময় ঢেকে রাখুন। এরপর এটাকে জাস্ট এভাবে কড়াইটা তুলে একটু নেড়ে দিতে হবে, যেহেতু মাছটা ভাজা না, খুন্তি দিয়ে নাড়তে গেলে এই মাছটা ভেঙে যাবে। তো এটা আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে আসে। এখানে এখন শুধু ধনিয়া পাতা কুচিটা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে এরপরে এটাকে আপনি পরিবেশন করতে পারবেন। আশা করি সবার আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।